হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সুপ্রভাত পায়েল ক্রিয়েশন। আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে অনেক সকালবেলা থেকে ব্লগটা স্টার্ট করলাম, তার কারণ আছে। তো আজকে একটুখানি ভালো নেই, কারণ আজকে হবে আমার ব্লাড টেস্ট। তো তাড়াতাড়ি আজকে উঠতে হয়েছে, এখন বাচ্চা হচ্ছে 7:15। ঘুম না ভাঙলেও এখন উঠতে হয়েছে। 7টার সময় রক্ত নিতে আসবে। তো কী কী টেস্ট হচ্ছে একটু পরেই বলছি। তো এখন মুখ চোখগুলো ধুয়ে নিই, এখনও মশারি ফশারি তোলা হয়নি। তো ঠিক আছে, চলুন। ইঞ্জেকশন বেরোচ্ছে। বেশি করে নিয়ে নিচ্ছি। হিমোগ্লোবিনটা আগে খেয়ে না খেয়ে খাওয়া না খাওয়ার সম্ভব। হ্যাঁ, তা ঠিক। পায়েল মুখার্জি, তাই তো? দেখা যাচ্ছে সব যাচ্ছে, এরপরে তোমার লাগেটা কি করে বলো? দেখা তো যাবেই, তখন আমি ইঞ্জেকশন কম রক্ত টেনেছে, খালি এইটা থেকেই টেনে গেছে। তখন ক্লাস 7 এ করিস না। না না, ঠিক আছে, আজকে একটু যেন লাগে, আজকে এতদিন তো লাগে না সেভাবে। হ্যাঁ, 2 মাসে 60 থেকে 70টা ইঞ্জেকশন নিয়েছি। তাহলে তো সেটা ভয় পাওয়ার কোনো জায়গাই নেই এখানে আর। তখন বয়স ছিল 10 থেকে 11 বছর। 12 বছর। দেখো যা বড় হয়ে যাচ্ছে। হ্যাঁ, আর লাগবে না, লেগে যাবে। লাগলো তো? কি কথা বলো, কথা বলো, কথা বলো। আমিও খুব ভয় পাই। প্রচুর লাগলো না? ওর থেকে গাড়াটা খুলতে গিয়ে বেশি লাগলো, তাই না? এই মরেছে। রক্ত নিয়ে চলে গেছে, এখন আবার রক্ত পড়ার জন্য চার বিস্কুট খাচ্ছি। এটা অল্প, এখন একটু লিকার চা খাচ্ছি, আজকে একটু দুধ চাও হবে, তো একটু দুধ চাও খাবো। তারপর ভাত খেতে হবে 8:30টার সময়। জন্মে খাই না 8:30টার সময় ভাত। ও অফিসে খেয়ে যাবে আজকে, বাবা মা নেই বললাম, তো আমাকেও ভাত খেতে হবে আজকে। খাওয়ার পরে একবার, খাওয়ার আগে একবার। আর আজকে টেস্ট হচ্ছে, সুগার টেস্ট হচ্ছে, খাওয়ার আগে একবার, খাওয়ার পরে একবার। আর হিমোগ্লোবিন টেস্ট হচ্ছে। এখানে সব সকাল সকালে এই তরকারি পাতি কাটা হয়ে গেছে, আর ওদিকে রান্না বসে গেছে, কারণ ও খেয়ে অফিস যাবে। এখানে চা হচ্ছে, আর এদিকে মাছ ভাজা হয়ে গেছে, পটল কষানো চলছে। পটল ভাজা হয়ে গেছে, মশলা কষা ভাত হয়ে গেছে। মশলার সঙ্গে পটলটা আবার ঢেলে দিয়েছি। খেতে বসে পড়েছে। কেমন হয়েছে তরকারি? পটল দিয়ে, আলু দিয়ে, মাছ দিয়ে ঝোল। বাবা এদিকে চা খাচ্ছে। আরে মোবাইলে ফটো তুললে কেউ বলে যে খারাপ তরকারি হয়েছে? হ্যাঁ, যেখানে আমাদের চাটা আছে, কিন্তু আমাকে আগে ভাতটা খেতে হবে। তো এই যে আমার খাওয়া হয়ে গেছে, ঢাকাটা তুলি শেষ করবো। লঙ্কা দিয়েছো? হ্যাঁ, লঙ্কা দিয়েছো? তো এই যে আমি আমার মা এত ভাত দিয়েছে, খেতে পারিনি। সকালবেলাতে অত ভাত খাওয়া যায়? তো আমার থালাটি আজকে আমার বাবা দুটো খেয়ে দিচ্ছে। অলরেডি 9টা বেজে গেছে, টিফিন খাবার টাইম হয়ে গেছে। আমাদের যদি এখন চা খাওয়ার মতো টাইম হয় এটা। তো ঠিক আছে, আবার 11টার সময় রক্ত নিতে আসবে। সারাদিন আজকে খালি রক্তই দিয়ে যায় আমি। তো এই ঘরে বিছানাটা এখন গুছবো। বাবা যেরকম করে রাখে বিছানাটা, পুরো একদম এলোপাতাড়ি এই যে অবস্থা। তারপর গুছিয়ে নিয়ে দেখাচ্ছি। এখানে এখন বড় মা সব কাজ বাজ করছে, আর এদিকে চা হয়ে গেছে মায়ের আর আমার আর বড় মার। তো চাটা খেয়ে নেবো। এই যে কলতলায় যাচ্ছে বড় মা, ঝাঁটপাট দেওয়া হয়ে গেছে, এবার মুছবে খড়পেড়ে। এবার এদিকে মোছা কমপ্লিট বড় মার। আর এদিকে বিছানার চাদরগুলো মনে হলো যে কাচতে হবে, মানে নোংরা হয়েছে। তো এই যে হ্যাঁ, ভিজে যাওয়ার জন্য পাল্টানো হবে। ও ঘরেরটা পাল্টানো হবে, এ ঘরেরটা পাল্টানো হবে। দিয়ে কাচতে দিয়ে আজকেই কাচতে দেবে মা? রোদটা একটু উঠলো তো। বিছানার চাদরগুলো আছে তো।
এই বিছানা চাদরটাও খুব সুন্দর। এখন কেমন ঝগড়া করছে দেখুন, আর ঝগড়া করিস না। হ্যাঁ, এবার ঝগড়া করার মাস্টার সব। এতক্ষণ আরো জোরে চেঁচাচ্ছিল আমার ক্যামেরাটা অন করতে করতে। ওই যে সব একটা ডালে গিয়ে বসছে, দিয়ে একসাথে ঝগড়া করবে বলে, ওই যে ডালে গিয়ে একটা ডালে গিয়ে বসছে গুগু পাখি। আচ্ছা হয়েছে, আর ঝগড়া করো না, গলাগুলো সব ফেটে যাবে এবার। কে এসেছে ঝগড়া করতে? কি হয়েছে তোদের আজকে কি হয়েছে? তুই ঝগড়া করছিস কেন? এত ঝগড়া করছিস কেন? কি হয়েছে? ওই যে পেঁপে গাছে এসে বসছে, বেড়াতে এসে বসেছে, আর ওদিকে জল নিচ্ছে কেউ পুকুর থেকে। আর ঝগড়া করিস না, চুপ। তো এই যে টান করে বিছানায় চাদর পাতা কমপ্লিট। এবার বেশ ঘরটা ভালো লাগছে। বিছানার চাদর একটা পরিষ্কার পাতলি যেন ঘরটা আলাদা রকম একটা ঐতিহ্য বেড়ে যায়। তো ওই পা বালিশটা কিন্তু কভার মানে এখন পরানো হয়নি, কারণ কাচতে দেওয়া হয়েছে। আর একটা বিছানা চাদরে একটাই বালিশের কভার থাকে, তো ওটা কাঁচা হয়ে গেলে পেতে দেওয়া হবে। এই ঘরটাও গুছানো কমপ্লিট। এই ঘরটা মা গুছিয়ে ফেলেছে, বিছানা চাদরটা এটা পেতে দেওয়া হয়েছে। আর এর বালিশের কভারগুলো এতে পাতা হবে। এগুলো সোফার কভার, অনলাইন থেকে কিনেছিলাম। এগুলো খুব ভালো হয়েছিল বলো। আমাদের সোফাটা তো এরকম কভার কিনতে হবে। এই যে এটাকে খুলে গুছানো হলো, আর এদিকে মা এটা খুলে গুছোচ্ছে। এই মানে থাকটা উপরে যেটা ছিল সেটাকে, টেবিলে এই ওয়ারটাকে পেতে দেওয়া হলো। এটাও অনলাইনে ওই সোফার কভারের সাথে সেট ছিল এই টেবিলের কভারটা। হ্যাঁ, তখন কেনা হয়েছিল, নতুন সোফা আসার পরই অনলাইন থেকে কেনা হয়েছিল। তো এই যে আবার নিতে চলে এসেছে, টাইম পার হয়ে যাচ্ছে, আবার ফোনবে। আবার 11টার সময় রক্ত নিতে চলে এসেছে। খেয়ে দিয়ে নিয়েছি তো 9টার সময়ই। তখন দিয়েছিলাম বাঁ হাতে, এবার দেবো ডান হাতে রক্ত। ওদিকে তাকাস না, তাকানোর কিছু নেই। ভয়েরও কিছু না, তো ভয় খাচ্ছে কেন? কত ভালো খবর, মা হবে, আর ভয় খেলে হবে? আমি এখনো পর্যন্ত ছুটকে ভয় পাই। হয়ে গেছে। ভয় খাচ্ছে। তো এই যে নিয়ে চলে গেল, এই যে ফুলোটা এখনো ফেলিনি। আর এদিকে মা ঝাঁট দিচ্ছে, আর টেবিলের কভারটা পাল্টাবে, দিয়ে একটা নতুন টেবিলে কভার বাঁধবে। আর এদিকে ওয়াশিং মেশিনে কাচাকুচি হচ্ছে। এই যে একবার কাচা হয়ে গেছে, দিয়ে আবার জল ছাড়ছে, আবার কাচবে, তাই তো? তুই একটু কথাও বলতে পারিস না, কাজ ভালো করে কেজে না, শোনা ছেলে। কত কাজ করে, আর 13 মিনিট আছে। এই যে সিরিঞ্চিটা যেটাতে রক্ত নিল, আর এখানে সব আগেকার টেবিল কভারগুলো নামিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, এই যে পেতে দিয়েছি, বেশ ভালো লাগছে। আর মা এখানে দিদার সাথে গল্প করছি। আজকে সব একবার করে নাচাচ্ছে, মানে নাবাচ্ছে, নাবানো হচ্ছে আর তুলা হচ্ছে। বউ নাচানো বৃষ্টি আমার মা বলে। এই যে কিছুক্ষণ আগেও একবার বৃষ্টি হয়ে গেল।
অসাধারণ হয়েছে। হেভি হয়েছে। কাচাকুচি কমপ্লিট। এখন একটুখানি ঢাকনাটা খুলে দেওয়া হয়েছে, গ্যাসটা বেরিয়ে যাবে, যাই নয় সার্ভিস। ওই সার্পের গন্ধটা আর কি। কুচি করে শুকোতে দেওয়া কমপ্লিট। এদিকে 3খানা টেবিলের কভার। আচ্ছা, এদিকে সব জামা কাপড় দেওয়া হয়েছে, কারণ আবার বৃষ্টি আসবে, এই যে মেঘ করেছে। এই যে এদিকে সব জামা কাপড়, এই একটা বিছানার চাদর, এই একটা বিছানার চাদর, আমি দেখাই একবার। এখানে কিছু জামা কাপড়, এই একটা বিছানার চাদর, ওই একটা বিছানার চাদর, ওই দিকে জামা কাপড় আছে। আর বেশ কিছু জামা কাপড় শুকিয়ে গেছে, এই কটাকে গুছিয়ে ফেললাম। আচ্ছা, আর সোফার এই যে কভারটাও পাতা হয়ে গেছে। আর এই যে আমার দুটো ছুটি ছুটি বসে আছে, এর তো চোখটাই উড়ে গেছে, দুটো চোখই আর নেই, এর এখনো বেঁচে আছে। ওইটা অনেক ছোটবেলাকার পুতুল, এইটা আকাশি আর গোলাপিতে। মা মাঝে মাঝে এদেরকে ওয়াশিং মেশিনে ঢুকিয়ে দেয়, ওয়াশিং মেশিনে পরিষ্কার হয়ে যায়। তো এই যে চান করা কমপ্লিট। জামা কাপড়গুলো এবার শুকোতে দিয়ে দেবো। আবার একটু একটু রোদও উঠেছে, আবার মেঘও করেছে, দুটোই আছে, কিন্তু একটু বাইরেই দিয়ে দিই জামা কাপড়গুলো। দিয়ে সিঁদুর, চুলটা আঁচড়ে নিই, সিঁদুর পরে নিই, চুলটা আঁচড়ে নিই। তো এই যে খেতে বসে গেছি, জামা কাপড়গুলো মোটামুটি একটুখানি সরিয়ে সরিয়ে দিয়েছি, দিয়ে একখানি খেতে বসে গেছি। এই যে ভেন্ডির ঝাল, গরম গরম ভাত, আর মাছের ঝোল, পটল দিয়ে আলু দিয়ে, যেটা সকালবেলাতে হয়েছিল সেটাই। আজ তাড়াতাড়ি সব রান্না বান্না হয়ে গেছে, শুকিয়ে গেছে। বাইরেতে খুব রোদ উঠেছে, আবার মেঘও করেছে। হ্যাঁ, রোদ দেখে আমার মা লোভ সামলাতে পারলো। তো খেয়ে নিই, আজকে বাবা ওয়েট করলাম না, অনেক সকাল সকাল ভাত খেয়েছি তো। তো এখন হয়ে গেছে বিকালবেলা 5টা মতো বাজে। তো উঠে পড়েছি, বাবাও দোকান চলে গেছে। তো বাবা উঠিয়ে দিয়ে গেল, বলো ওঠ। আর মাও এদিকে ফল কেটে নিয়ে এসেছে। কি আছে আজকে ফলেতে দেখায়। আজকে আপেল আছে, কলা আছে, খেজুর আছে, আর বাবার জন্য যে দইয়ের শরবতটা করেছিলাম, বাবার আছে ইউরিক অ্যাসিড। তো বাবা বললো খাবো না, তো মাকে অর্ধেক দিলাম আর আমি অর্ধেক, আমি পুরোটা আর খেলাম না, কারণ তখন অনেকটা দইয়ের শরবত খাওয়া হয়েছে। তো ঠিক আছে, খেয়ে নিই। আর আজকে একটুখানি মাথার সামনেটায় তেল দিয়েছি, কালকে শ্যাম্পু করেছিলাম, আজকে একটু তেল দিয়েছি। মাথাটায় কালকে একটু যন্ত্রণা যন্ত্রণা করছিল। তো আজকে মনে হচ্ছে হাঁটা হবে বিকালবেলা, এখনো পর্যন্ত কোনো বৃষ্টি নেই, আকাশটাও শুকনো শুকনো হয়ে গেছে। তো দেখা যাক, একটুখানি বাইরেতে আজকে হাঁটতেও যাব। মাত্র জল তোলা হলো, সন্ধ্যা হয়ে গেছে এখন। এই যে বালতিতে সব জল ভরে রাখা হলো। ভর্তি হয়ে গেছে? না, কোনো মিনি ভর্তি হয়নি। আরে আর কি, ট্যাঙ্কি ভর্তি হয়নি। হ্যাঁ, আর এখানে সব জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, পুরো তো জামা কাপড়গুলো পুরো সোফাটাকে ঘিরে ফেলেছে। আর এখানে কটা এখনও শুকোয়নি, সে কটাও শুকোচ্ছে। আর ওই যে মিনি চলছে এখনো। ঠিক দুধ যেরকম কাছ থেকে গেলেই যেন মানে উতলে যায়, সেরকমই আমি ঠিক এই একটা মাত্র জলের বোতল জাস্ট এতক্ষণ দাঁড়িয়েছিলাম, একটা জলের বোতল আনতে গেছি, আর সঙ্গে সঙ্গে ভর্তি হয়ে গেছে। গাছগুলো অবশ্য একটু জল পেলো, কিন্তু এখানটায় বাবা কুমড়ো গাছ লাগিয়েছে, জল পেলেই মরে যাওয়ার একটা ভয় আছে বেশি জল পেলে। আর সারাদিনই এই রাস্তা দিয়ে গাড়ি যায়। গোছানো সব কমপ্লিট, মা আর আমি দুজনা মিলে বসে বসে গল্প করতে করতে গুছিয়ে নিলাম। তো এগুলোকে ঘরে নিয়ে যাবো, গেটটাকে বন্ধ করতে হবে। আর সন্ধ্যে দেওয়া মায়ের হয়ে গেছে। বালিশের কভারগুলো গুছোচ্ছ? যা, গরমে থাকতেও পারা যায় না। এই যে সন্ধ্যে দেওয়া হয়ে গেছে। হ্যাঁ, এদিকে বালিশের কভার পরাচ্ছি, নিয়ে চলে এসেছি। আপনারা কেউ আছেন আমার মতো? বাড়িঘর না গোছানো থাকলে খেয়েও শান্তি পায় না, আর বাড়িঘর গোছানো থাকলে আলু ভাতে ভাত খেয়েও শান্তি পায়। সত্যিই যেন আমরা খ্যাপার মতো হয়ে থাকলে বাড়ি ঘরটা সেজে বুঝে আমরা থাকতে একটু ভালো লাগে না। আলু ভাতে হয়ে থাকি, কিন্তু বাড়িঘর সবসময় মনে হয় যেন টিপটপ করে রাখে। বিছানার চাদরগুলো যতক্ষণ না পাতা হবে মনে হবে না যেন সেই কি হয়ে আছে, যেন কতজনকার বিছানা সে একবারে, কি আর বলবো। তো এই যে এখন মুড়ি খাবো,
তো একটুখানি তরকারি নিয়ে নিয়েছি, কারণ আমার ওষুধ আছে সন্ধেবেলা, প্রত্যেক দিন আমার একটা করে ওষুধ থাকে খাবার পরে, তো কিছু তো খেতেই হবে, না ভালো লাগলেও খেতে হবে। তো অল্প কটা মুড়ি নিয়ে নিয়েছি, তরকারি নিয়ে নিয়েছি আর ভুজিয়া নিয়ে নিয়েছি। তো মাখিয়ে অল্প কটা খেয়ে নিই আর টিভি দেখবো এখন। ফুলকি দেখি আমি প্রত্যেক দিন, খুব ভালো লাগে। রাত হয়ে গেছে আর এদিকে মা বাবার মশারি গুঁজে দিচ্ছে মশারি ভেতরে ঢুকে। আর ঘরের সব জানলাগুলো খুলে দেওয়া হয়েছে, বারান্দারও খুলে দেওয়া হয়েছে আজকে। মশাই টাঙিয়ে যাবে, খুঁজে দিতে পারবে? হ্যাঁ, মশারি টাঙিয়ে গুঁজে দিতে হবে আমার বাবাকে। দি বাবা এসে খালি শুয়েটা পড়বে, নবাজ করে শুয়ে পড়বে। আমি এবার চুলটাকে বিনুনি করে নেবো। আজকে যেন তেল মেখে মনে হচ্ছে আমি গরমে যেন সেদ্ধ হয়ে যাচ্ছি। সত্যি তোমার মা এত গরম করছে আজকে? গরম তো আজকে আছে। তো ঠিক আছে, চুলটাকে বিনুনি করে নিই, দিয়ে শুয়ে পড়বো। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে কালকে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা।